আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, আজকে বিকেল সন্ধ্যাবেলার দিকে সিঙ্গল স্ক্রিনের হল মালিকদের নিয়ে একটি প্রেস মিট হয় এবং সেখানে সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা তাদের বক্তব্য রাখে। তাদের মূল বক্তব্যটা ছিল প্রিন্স সিনেমাটা আন্ডার পারফর্ম করেছে, যে কারণের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা তাদের বক্তব্য, এটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু পার্টিকুলার একজন মানুষকে নিয়ে আমার একটা কথা বলার আছে। আমি পুরো প্রেস মিটটা দেখেছি এবং এতগুলো মানুষ বক্তব্য দিয়েছেন, আমার কারোর বক্তব্যে কোনো প্রবলেম নেই। কিন্তু একটা মানুষের বক্তব্যে আমার প্রবলেম আছে, কারণ তিনি ডিরেক্টলি মেগাস্টার শাকিব খানকে ইন্ডিকেট করছেন। তার কথা শুনে বোঝা যাচ্ছে সমস্ত দোষটা মেগাস্টার শাকিব খানের। এটা তো মেনে নিতে পারবো না। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আসলেই আজকে বিকেলের পর থেকে আমার মেজাজটা পুরো খিঁচকে গেছে ভাই। তার কারণ একটা সিনেমার টিম, তারা টাইমের জটিলতায় ফেঁসে গেছে। গতকাল যেটা মেগাস্টার প্রেস মিটে এসেও বলেছেন যে প্রিন্সের সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়েছে, প্রিন্স যে টাইমটা তাদের শুট করবার কথা ছিল সেই সময়টাতে তারা শিডিউল জটিলতাতেই ফেঁসে গেছিল। তো প্রপারলি ছবিটা ফ্লোরে প্রপার টাইমেই ঢুকতে পারেনি, তাহলে কিভাবে ছবিটা কমপ্লিট হবে? যেখানে মেগাস্টার শাকিব খান এত বড় স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন এবং তিনি নিজের তরফ থেকে, টিমের তরফ থেকে দর্শকের কাছে সরি বলেছেন। এরপরে কিভাবে পার্টিকুলার এই ভদ্রলোক, একজন হল মালিক, আমি শুনলাম তার আন্ডারে ৬টা-৭টা হল বোধহয় চলে এবং সাভারের সেনা অডিটোরিয়ামও তার পরিচালনায় চলে আমি যদি ভুল না করি। আমি নিজে গেছিলাম সাভারে এবং আমি দেখেছি প্রিন্স এখানে ভালো পারফর্ম করছিল। যদিও আমি গিয়েছিলাম ঈদের ৩য় বা ৪র্থতম দিনে। আমি নিজের চোখে দেখেছি সাভারের রিঅ্যাকশন ভালো ছিল। আমি সেই রিঅ্যাকশন ভিডিও আপনাদের সামনেও এনেছিলাম। উনি কিভাবে ডিরেক্টলি মেগাস্টার শাকিব খানকে টার্গেট করছেন আমি বুঝলাম না। ওনার কথা শুনে মনে হলো সমস্ত দোষটা শাকিব খানের। আমি জানি না ওনাকে এই তথ্য কে দিয়েছেন যে আ শাকিব খান সময় মতন শুটিং করেননি। আমি জানি না উনি কোথা থেকে পেলেন এই তথ্য। যদি এরকমই কিছু হয়ে থাকতো তাহলে গতকাল প্রেস মিটে প্রোডিউসার নিজে মেগাস্টারের পাশে দাঁড়িয়ে ছিল। তিনি কেন তাহলে মুখ খুললেন না? কই তিনি তো বললেন না সেই সময় যে শিডিউল জটিলতায় কোনো প্রবলেম হয়নি। আসলে শিডিউল প্রবলেম হয়েছিল মেগাস্টার শাকিব খানের জন্য। ডিরেক্টর তো এই ব্যাপার নিয়ে কোনো কথা বলেননি। তার মানে এরকম কিছু হয়নি। তাহলে উনি এই কথাটা কিভাবে বলছেন? আর উনি ডিরেক্টলি যেভাবে মেগাস্টার শাকিব খানের ওপরে আঙুল তুলছেন, উনি বলছেন যে, "কুরবানি ঈদে তাহলে আমরা একটু ডিসিশন নিই। অন্য কারোর সিনেমা যদি চালানো যায়, তাহলে ঈদের পরে শাকিব খানের সিনেমা আমরা চালাবো। উনি তো সুপারস্টার, যখনই ওনার সিনেমা আসবে চলবে।" তো মশাই আপনি আনুন না। আপনি আনুন না। কুরবানি ঈদে অনেকগুলো সিনেমা আসবে। আপনি মেগাস্টার শাকিব খানের রকস্টার বাদ দিয়ে আপনার সিনেমা হলের সিনেমাগুলো আনুন। যেটা আপনার মন চায় আপনি সেটা আনুন। এনে একবার দেখবেন বাকি সিঙ্গল স্ক্রিন গুলো রকস্টার দিয়ে কিরকম ওপেনিংটা নেবে, আর আপনি যে সিনেমা নিয়ে আসবেন শাকিব খান ব্যতীত সেটা কিরকম ওপেনিং নেবে। আপনি বুঝতে পেরে যাবেন। তো একটা মানুষ বা একজন হল মালিক মিডিয়ার সামনে এসে বাংলাদেশের সবচাইতে শীর্ষ তারকাকে যখন এভাবে ব্লেম করছেন, ডিরেক্টলি হিট আউট করছেন, সেটা সাকিবিয়ানদের খারাপ লাগার জায়গা তৈরি করছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। আর আমি একটা জিনিস বুঝলাম না, উনি ওনার বক্তব্যে এই কথাটাও বলছেন যে প্রোডিউসার মেগাস্টার শাকিব খানকে টাকা দিয়ে দেওয়ার পরে নাকি প্রোডিউসারের হাতে আর কিছু থাকে না। মানে তারপরে নাকি সবকিছুই ডিসিশন নেন মেগাস্টার শাকিব খান। মানে এত আভ্যন্তরীণ কথাবার্তা ওনাকে কে বলল? মানে প্রচুর ভেতরকার কথা নাকি এগুলো? আর যদি হয়েও থাকে তাহলে এই কথা উনি পর্যন্ত কে দিল? সেটাও উনি ক্লিয়ার করতে পারতেন তাহলে এই ভিডিওতে। বিশ্রী লাগলো বিষয়টা। বিশ্রী লাগলো। একটা জিনিস মাথায় রাখবেন মশাই, মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গল স্ক্রিনে কিছু চলে না। এই প্রিন্সের মতন এত ত্রুটি থাকা একটা সিনেমাও কিন্তু ঈদের ১ম ৫ দিন চুটিয়ে রমরমিয়ে ব্যবসা করেছে। হ্যাঁ, মানছি যে ঈদের দিন থেকে বেশ কিছু সিঙ্গল স্ক্রিনে প্রিন্স চালাতে অক্ষম হয়েছে সিনেমার হল মালিকরা। তার কারণ ডিসিপি জনিত প্রবলেম ছিল। সেটা তো টিমের সঙ্গে আপনারা বুঝবেন। এখানে শাকিব খান কি করেছে?
শাকিব খান বলুন এত ভালো একজন মানুষ, ঈদের আগের দিন পর্যন্ত সিনেমাটাকে কমপ্লিট করেছেন। আগের দিন পর্যন্ত মানুষটা শ্যুট করেছেন। আর ওই যে আপনার বক্তব্যে একটা কথা উঠে এলো যে বিভিন্ন কোম্পানিকে বড়, বড় অ্যামাউন্ট নিয়ে তিনি অ্যাড করছেন, এই করছেন, সেটা তার পার্সোনাল ব্যাপার। ডেফিনিটলি তার পার্সোনাল ব্যাপার। প্রিন্স যদি শিডিউল জটিলতায় ফেঁসে যায়, তার আগে থেকে যদি একটা বড় কোম্পানির সঙ্গে মেগাস্টারের চুক্তিতে থাকে যে অমুক তারিখে এই টিভিসিটা শুট করতে তাকে যেতে হবে, চুক্তিবদ্ধ তিনি হয়ে থাকলে তিনি সেই চুক্তি এড়াতে পারবেন না। যে কারণের জন্য শ্রীলঙ্কায় তাকে টিভিসিটা করতে যেতে হয়েছিল। কিছু করণীয় ছিল না। কারণ মেগাস্টার শাকিব খান নিজেও জানতেন না যে প্রিন্স টিম এভাবে শিডিউল জটিলতায় ফেঁসে যাবে। সিনেমাটা এতদিন পর্যন্ত শুট হবারই কথা ছিল না। সিনেমাটার শুটিং অনেক আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। তো পুরোটাই সময়ের জটিলতার জন্যে এরকম একটা হচপচ ব্যাপার হয়ে গেছে। আর আপনি দোষারোপ করছেন শাকিব খানকে? আজব লাগলো আপনার কথাবার্তাগুলো। যাই হোক, আপনার হয়তো অনেক পয়সাকড়ি আছে। আপনার সিনেমা হলে সিনেমা না চললেও হয়তোবা কিছু যাবে আসবে না। কিন্তু এরকম অনেক সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা আছে যারা কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমার জন্যেই বসে থাকে। তো তাদেরকে উজ্জীবিত করবার চেষ্টা করবেন না। তারা এত সহজে উজ্জীবিত হবে না। কুরবানি ঈদটা আসতে দিন। আবার রকস্টার ঢুকুক। আমি শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে ডিরেক্টর আসমান রুশো যেন নিজেকে প্রুভ করতে পারে। রকস্টার সিনেমাটা যেন দর্শকের মনের মতন করে তৈরি করতে পারে। তারপর বাকিটা ইতিহাস হবে। প্রিন্সের ভাগ্যটা ভালো ছিল না। তাই ছবিটা এগোতে পারল না। বাট একটা সিনেমার ভাগ্য ভালো না মানে শাকিব খানের সব সিনেমার ভাগ্য খারাপ, এটা তো বলা যায় না। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই ভদ্রলোকের নাম আমি ঠিক মনে করতে পারলাম না। তবে উনি নিজেই বললেন ৬টা ৭টা হলের পরিচালক উনি। তো তোমরা যদি চিনে থাকো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও ওনার নাম কি। টাটা।